আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী অনুষ্ঠানে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় শায়েখ ডক্টর সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ সহ দেশবরেণ্য যোগ্য ওলামায়ে কেরাম, যাদের মধ্যে আমি নিজেকে বক্তব্য দেওয়ার যোগ্য মনে করি না। তারপরও এটা তাদের নেক দৃষ্টি, তাদের স্নেহের দৃষ্টি যে তারা আমাকে তাদের সাথে রাখার যোগ্য মনে করেছেন। আমি যেন তাদের এই আশা, তাদের এই বিশ্বাস এবং তাদের এই আস্থার হক আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাথার ছায়া স্বরূপ এই সমস্ত মুরব্বী মাশায়েখদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নেক হায়াত দান করেন, আমিন। আজকে আমার পূর্ব নির্ধারিত বিষয় হচ্ছে যুব সমাজের জন্য করণীয়। যুবক সমাজ প্রতিটি দেশ, জাতি, তন্ত্রমন্ত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ যুবকদের হাত দিয়ে হয়। পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজও যুবকদের হাত দিয়ে হয়। মানুষ যখন শিশু থাকে তখনও সে কিছু করতে পারে না, আর যখন সে বৃদ্ধ হয়ে যায় তখনও সে কিছু করতে পারে না। এই জন্য মানুষের যা কিছু করার তার সবচেয়ে মৌলিক সময় হচ্ছে যুবক বা যৌবনকাল। অবশ্য কবি নজরুল যৌবনকালকে বয়সের সীমা দিয়ে আবদ্ধ করতে চাননি। তিনি তার প্রবন্ধে বলে গেছেন যে আমি বহু যুবকের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের জীর্ণ শীর্ণ চেহারা দেখেছি। বহু যুবক যারা বয়সে তরুণ কিন্তু তাদের এই তারুণ্যের ঊর্ধ্বের নিচে বার্ধক্য লুকিয়ে আছে। তাদের অলসতা, তাদের অচলতা, তাদের বেকারত্ব, তাদের অর্থর্বতা, তাদের অযোগ্যতা, তাদের বিনা পরিশ্রম, তাদের প্রোডাক্টিভিটি না থাকা, সব কিছু মিলে তারা আসলে বয়সে তরুণ হলেও কাজে এবং কর্মে বৃদ্ধ। ঠিক তেমনি আমি বহু বার্ধক্যের জীর্ণ শীর্ণ ঊর্ধ্বের নিচে বৃদ্ধ হয়ে গেছে বয়সে, 60-70 বয়স, কিন্তু এখনো কাজের যে স্পৃহা, পরিশ্রমের যে স্পৃহা এবং আবেগ, সেটা প্রমাণ করে যে তিনি বয়সে বৃদ্ধ হলেও আসলে তিনি এখনো তরুণ আছেন। তো কবি নজরুলের ভাষায় তারুণ্যকে বয়সের মধ্যে তিনি সীমাবদ্ধ করেননি, বরং কাজের মধ্যে সীমাবদ্ধ করেছেন। মানুষের কাজ প্রমাণ করে যে সে এখন বৃদ্ধ আছে না এখন তরুণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল এবং যুবকদের গুরুত্ব বুঝে বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হাদিস আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে ছায়া দিবেন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর কোনো আশ্রয় দানকারী ছায়া থাকবে না। রৌদ্রের তাপ এবং রৌদ্রের নৈকট্যের কারণে মানুষের ঘাম হবে তাদের
টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে তাদের হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে তাদের কোমর পর্যন্ত, কারো ঘাম হবে তাদের নাক পর্যন্ত। এই তীব্র রোদের দাবদাহে, তাপ ও প্রবাহের মধ্যে সেই দিন ছায়া দানকারী কোনো বৃক্ষ, ছায়া দানকারী কোনো বিল্ডিং, ছায়া দানকারী কোনো ছাউনি, কোনো তাঁবু কিছু থাকবে না। একমাত্র ছায়া দানকারী হিসেবে থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা যে ছায়ার ব্যবস্থা করবেন সেটা। সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা 7 শ্রেণীর মানুষকে এই ছায়ার নিচে আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ইনসাফ পরায়ণ শাসক। ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ শাসকের কেন এত মর্যাদা যে 7 শ্রেণীর মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে স্থান দিয়েছেন। কি জন্য? ক্ষমতা, পাওয়ার এমন এক জিনিস যা মানুষের হিতাহিত জ্ঞানকে নষ্ট করে দেয়। মানুষ যখন ক্ষমতা এবং পাওয়ার পেয়ে যায় তখন মানুষ সেই ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে অন্যের উপর জুলুম করে, অত্যাচার করে। কেউ যদি কোনো কোম্পানির এমডি হয়, মালিক হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যে যে পর্যায়ে দায়িত্বশীল আছে সে তার দায়িত্বের অধীনস্থ ব্যক্তিদেরকে তার রহম এবং তার করমের মুখাপেক্ষী মনে করত, তাদের উপর ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার এবং নির্যাতন চালায়। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ক্ষমতা পাওয়ার পরেও মানুষের উপর অন্যায় না করা। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পাওয়ার থাকার পরেও ইনসাফ করা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু তাআলা নিজের ক্ষেত্রে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আজিজ, পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, যাকে পরাজিত করবে এরকম কোনো শক্তি পৃথিবীতে এবং আসমানে নাই। যা ইচ্ছা তাই করতে পারেন। চাইলে এখনই আপনাকে প্যারালাইজে আক্রান্ত করে, ক্যান্সারে আক্রান্ত করে মেডিকেলে পাঠিয়ে দিতে পারেন। চাইলে এখনই ভূমিকম্প দিয়ে পুরো ঢাকা শহরকে ধ্বংস করে দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি থাকার পরেও নিজের ক্ষেত্রে তিনি কি বলেছেন? আজিজুন হাকিম। আল্লাহ সুবহানাহু তাআলা শুধু ক্ষমতাধর নয়, বরং হাকিম, প্রজ্ঞাময়। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা হাকিম, প্রজ্ঞাময়, সেহেতু ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা থাকার পরেও, আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতা থাকার পরেও যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা প্রজ্ঞাময়, সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা তার কোনো সৃষ্টিজীবের উপর সরিষা সমপরিমাণ জুলুম করবেন না। আল্লাহু আকবার। অথচ তার ক্ষমতা আছে, এই জন্য তিনি হাকিম। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। অথচ তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যখন কেউ দেশের নেতা হয়, যখন কেউ এলাকার নেতা হয়, কোম্পানির মালিক হয়, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়, সেও আল্লাহর দেওয়া ক্ষমতার একটা অংশ পেয়েছে। ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু তাআলা, ইজ্জতের মালিককে আল্লাহ সুবহানাহু তাআলা। পৃথিবীতে যত মানুষ ক্ষমতার মালিক তারা আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া ক্ষমতার অস্থায়ী মালিকানা পেয়েছে, স্থায়ী নয়। এই অস্থায়ী মালিকানা পাওয়ার পর যদি তারা আল্লাহর মতো ব্যবহার করে, সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে, আল্লাহ এত ক্ষমতা থাকার পরেও যদি মানুষের উপর জুলুম না করে, কোনো সৃষ্টি জীবের উপর জুলুম না করে, সরিষা সমপরিমাণ জুলুম না করে, তাহলে কেউ যখন আল্লাহর দেওয়া ক্ষমতার বিন্দুমাত্র অংশ পাওয়ার পরেও সরিষা সমপরিমাণ মানুষের উপর জুলুম করবে না, সে আল্লাহর বৈশিষ্ট্য মণ্ডিত হলো। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাকে 1 নম্বরে স্থান দিয়েছেন তার ছায়ায়।
আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই তরুণ যে তার যৌবনকালকে ব্যয় করেছে আল্লাহর রাস্তায়। যৌবনকাল এবং যুবক বয়স এমন সময়, আজকের বিশ্বে যদি আমরা কল্পনা করি, এই আধুনিক বিশ্বে, আধুনিক জাহেলিয়াতের বিশ্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহেলিয়াত ছিল, সেই জাহেলিয়াত আরো ভয়ঙ্কর, আরো কঠিনভাবে আজকের যুগে দেখা দিয়েছে। আজকের এই জাহেলি যুগ আল্লাহ রাসূলের ওই জাহেলি যুগের চাইতেও ভয়ঙ্কর। জাহেলি যুগে যেই পরিমাণ সুদের আদান প্রদান ছিল, আজকে তার চেয়ে বেশি। জাহেলি যুগে যেই পরিমাণ অবৈধ সম্পর্ক ছিল, আজকে তার চেয়ে বেশি। জাহেলি যুগে যেই প্রমাণ নেশাদার দ্রব্যের ব্যবহার ছিল, আজকে তার চাইতে বেশি। শুধু তাই নয়, জাহেলি যুগের কিছু বৈশিষ্ট্যকে মানুষ ছাড়িয়ে গেছে। জাহেলি যুগে তারা যতই জেনাকারী হোক না কেন, তারা যতই মদখোর হোক না কেন, তারা যতই মূর্তি পূজক হোক না কেন, আরবদের একটা বৈশিষ্ট্য ছিল, কখনো তারা মিথ্যা কথা বলবে না, শত্রুর বিরুদ্ধে হলেও। সহিহ বুখারীর হাদিস খুলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। উনি একটা মিথ্যা কথা ওই পুরো সাক্ষাৎকারে বর্ণনা করেননি, অথচ যার বিষয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি তার জানি মানি শত্রু। কেন? জাহেলি যুগে তারা মিথ্যা কথা বলাকে নিজের জন্য এত বড় অপমান মনে করত। কিন্তু আজকের পৃথিবীর জাহেলিয়াত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই যুগের কাফেরেরা মিথ্যা কথা বলাকে অনেক ভয়ঙ্কর মনে করত। আর আজকের এই জাহেলি যুগের মুসলমানদের কাছে মিথ্যা কথা বলা সবচেয়ে সহজ। প্রত্যেকটা সেক্টরে মিথ্যা, উঠতে বসতে মিথ্যা, সকালে সন্ধ্যায় মিথ্যা। মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক আলেম, মিথ্যুক হুজুর। 24 ঘন্টা মানুষ মিথ্যার মধ্যে ডুবে আছে। ওই জাহেলি যুগের কাফেরেরা মিথ্যা বলতো না। তাহলে আজকের এই জাহেলিয়াত সেই দিনের চেয়ে ভয়ঙ্কর। আর আজকের এই জাহেলিয়াতের যুগে যুবকদের সামনে অন্যায় করার, পাপ কাজ করার প্রত্যেকটা দরজা উন্মুক্ত, প্রত্যেকটা দরজা উন্মুক্ত। সে যা ইচ্ছা সেই গুনাহ, সেই পাপে লিপ্ত হতে পারে। বাধা দেওয়ার কেউ নাই, বরং রাস্তা তৈরি করার জন্য সবাই অপেক্ষমান। মানুষকে শয়তানের দাসত্ব করানোর জন্য, মানুষকে শয়তানের গোলামি করানোর জন্য, মানুষকে শয়তানের গোলাম এবং দাস বানানোর জন্য, মানুষকে শয়তানের ইবাদত করানোর জন্য সকল প্রকার রাস্তা আজকে খোলা। এই রকম আধুনিক বিশ্বে যেখানে আপনার সামনে জেনার রাস্তা খোলা, যেখানে আপনার সামনে নেশাদার দ্রব্যের রাস্তা খোলা, যেখানে আপনার সামনে চোখের পাপ, হাতের পাপের রাস্তা খোলা, যেখানে আপনার সামনে হারাম ইনকামের প্রত্যেকটা দরজা খোলা, হালাল ইনকামের রাস্তা সংকুচিত, এরকম কঠিন ফিতনাপূর্ণ জাহেলিয়াতের যুগে যুবকদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে দিনের উপর টিকে থাকা। আর এই কঠিন পথ যে পাড়ি দিতে পারবে তার জন্য এই পুরস্কার, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা ওই যুবক যে এত দরজা উন্মুক্ত থাকার পরও, ফিতনার সকল দরজা উন্মুক্ত থাকার পরও আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটিয়েছে, যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে নিজের যৌবনকাল কাটিয়েছে, দ্বিতীয় স্থানে আল্লাহ সুবহানাহু তাআলা ওই যুবককে তার ছায়ায় আশ্রয় দিবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে একজন যুবকের যৌবনকালের কতটা গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বারযা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাযুলু কদামা ইবনু আদম, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না, হাত্তা তুসআলা আন আরবা, যতক্ষণ না তাকে 4টি বিষয় জিজ্ঞেস করা হবে। এই 4টি বিষয়ের মধ্যে 2টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে তার যৌবন কাল কোন পথে, কোন রাস্তায়, কোন কাজে ব্যয় করেছে। আর আরেকটা কি জিজ্ঞেস করা হবে, ওয়া আন মালিহ মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফিমা আনফাকা, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথায় থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে।
এই পরের বাক্য এত কঠিন, এত কঠিন, মানুষ মনে করে হয়তো সালাত পালন করাই মনে হয় ইসলাম, মানুষ মনে করে সিয়াম পালন করাই হয়তো ইসলাম, হজ ওমরা করাই হয়তো ইসলাম। কিন্তু এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিয়ামতের মাঠে এত কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য যে আপনি এর হিসাব দিতে হিমশিম খেয়ে যাবেন। আপনি একটা টাকাও যদি কোথাও থেকে ইনকাম করে থাকেন, তার সোর্স আল্লাহকে বোঝাতে হবে। আর একটা টাকাও যদি কোথাও ব্যয় করে থাকেন, তার অজুহাত কি কারণে ব্যয় করেছেন, কৈফিয়ত আল্লাহর সামনে পেশ করতে হবে। আপনি 50 টাকা 100 টাকা কোনো মেয়ের মোবাইলে ফ্লাক্সি লোড দিয়েছেন, এই টাকার ব্যয় আল্লাহর দরবারে বুঝাতে হবে। আপনি কোথাও থেকে হারাম ইনকাম করেছেন, এই হারাম ইনকামের সোর্স আল্লাহর দরবারে বুঝাতে হবে। আমি আমার নানাকে দেখেছি, তিনি হাদিস এতটা কঠিন, এতটা হৃদয়ঙ্গম করা, অন্তর থেকে বিশ্বাস করা, যে আমি তাকে দেখেছি তার জীবনের একটা টাকা ইনকামও তার খাতায় লেখা আছে, আর একটা টাকাও যদি ব্যয় করেছেন, 4 আনা 8 আনাও যদি ব্যয় করেছেন, ওটা খাতায় লেখা আছে যে এই 4 আনা এখান থেকে ইনকাম করেছি, আর এই 4 আনা এখানে খরচ করেছি, যাতে মৃত্যুর পূর্বে উনি নিজের কাছে অন্তত পরিষ্কার থাকেন, ইনকাম কোথায় থেকে করলাম আর খরচ কোথায় করলাম আল্লাহর দরবারে যাওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের একটা অংশ হচ্ছে, হে যুবক, তুমি তোমার যৌবনকালকে কোথায়, কোন পথে ব্যয় করেছ। পৃথিবীতে যুবকদের যেহেতু আবেগ বেশি, যুবক বয়সের রক্তের যেহেতু গরম বেশি, সেহেতু পৃথিবীর যত শয়তানের গোলামেরা আছে, যত শয়তানের দাসেরা আছে, যত শয়তানের জায়গিরদারেরা আছে, এরা যুবকদের ব্রেনকে ওয়াশ করে যুবকদেরকে উস্কায়, নিজ নিজ তন্ত্র মন্ত্র পথ পদ্ধতি বাস্তবায়ন করার জন্য যুবকের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করে সবাই। এবং যুবক এটা বুঝতে পারে না যে সে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে, এটা সে বুঝতে পারে না যে সে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে। সে মনে করে যে এই জয় মনে হয় তারই জয়, কিন্তু এই জয় যে আসলে তার জয় নয়, সে যে অন্যের জয়ের ব্যবহৃত টিস্যু মাত্র, এটা সে বুঝতে পারে না। এই জন্য যুবকদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। এই জন্য যুবকদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি সব সময় যে পরামর্শগুলো দিয়ে এসেছি, তার মধ্যে 1 নাম্বার পরামর্শ হচ্ছে, আমাদের শিক্ষার প্রয়োজন, আমাদের যুবকদের প্রোডাক্টিভিটির প্রয়োজন। শুধু দিনদার যুবকদের নয়, যারা দিনের বাইরে রয়েছে তাদের ক্ষেত্রেও। যুবকদেরকে যদি আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করি, যারা সাধারণ জেনারেল লাইনের, এখনো পূর্ণ প্র্যাকটিসিং ইসলামের মধ্যে তারা আসেনি, বা ইসলাম এখনো ফুললি প্র্যাকটিস করে না, আর কিছু যুবক আছে যারা প্র্যাকটিস করে। আমার দৃষ্টিতে উভয় ধরনের যুবকই তাদের নিজ নিজ শক্তি, নিজ নিজ শ্রম ব্যর্থ, অসফল পথে ব্যয় করতেছে। যারা সাধারণ যুবক, ইসলাম প্র্যাকটিস করে না, তারা তাদের সময়কে ব্যয় করতেছে ফ্রি ফায়ার, ভিডিও গেম, ফেসবুক, ইউটিউব, টুইটার, এবং একটা মানসিক বিকারগ্রস্ত সমাজ এবং প্রজন্ম আমরা পেতে যাচ্ছি। মানসিক ভারসাম্যহীন প্রজন্ম আমরা পেতে যাচ্ছি। কি কারণে মানসিক ভারসাম্যহীন? পরিবারের সবচেয়ে মূল স্তম্ভ হচ্ছে পিতা এবং মাতা। আর আমি আমার যত আদর্শ পরিবারের বক্তব্য আছে, প্রত্যেক বক্তব্যে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যে পরিবার প্রথা ইসলামে কত গুরুত্বপূর্ণ। শুধু ইসলামে না, এই পুরো পৃথিবী পরিচালনার সিস্টেমে কত গুরুত্বপূর্ণ। পরিবার প্রথা যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী রাখবেন না। আল্লাহ এই পৃথিবী আবাদ করেন পরিবার প্রথা দিয়ে। আর ইসলামও ততদিন থাকবে যতদিন পরিবার প্রথা থাকবে। ইসলামও থাকবে না যেই দিন পরিবার প্রথা থাকবে না। এই জন্য পারিবারিক ভিত্তি ইসলামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজবুত। আর এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা স্তম্ভ হচ্ছে পিতা এবং মাতা। আর আজকে আমাদের পিতা মাতার অবস্থা কি? পিতারা কেউ প্রবাসে, কেউ বাইরে,
আর মায়েরা কেউ গার্মেন্টসে, কেউ চাকরির স্থলে, আর সবাই স্মার্টফোনে আসক্ত, মোবাইলে আসক্ত। তো যখন কোনো সন্তান সে তার পিতার স্নেহ পায় না, তার মায়ের স্নেহ পায় না, সময় পায় না তাদের কাছ থেকে, এবং যতটুকু সময় পায় ততটুকু তো তারা অ্যাডিক্টেড, মোবাইল অ্যাডিক্টেড, নিজের পিতা মাতাই মোবাইল অ্যাডিক্টেড, তাহলে ওই সন্তান কেন ইন ফিউচারে মানসিক ভারসাম্যহীন সন্তান হিসেবে গড়ে উঠবে না? গড়ে উঠতে বাধ্য। এবং সে কোনো প্রোডাক্টিভিটি দিতে পারবে না দেশ এবং জাতিকে। এই জন্য ভেতর থেকে আমাদের সমাজ ব্যবস্থা খোখলা হয়ে গেছে, ভেতর থেকে আমাদের সমাজ ব্যবস্থা ঘুণে ধরে পচে নষ্ট হয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে সমাজ ব্যবস্থার। যেই দুর্গন্ধগুলো মাঝে মধ্যে পেপার পত্রিকায় আসে, পরকীয়ার কারণে হত্যা, এই সেই ইত্যাদি, এগুলো হচ্ছে পচে নষ্ট হয়ে যাওয়া সমাজের দুর্গন্ধের কিছু আলামত মাত্র। এই পচে নষ্টে দুর্গন্ধযুক্ত সমাজ থেকে কোনোদিন ভালো প্রজন্ম আমরা আশা করতে পারি না। এই জন্য আজকের যারা যুবক আছে তাদের সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে একটা বেটার ফ্যামিলি, ভালো সুন্দর পরিবার গড়ে তোলা, যেই পরিবারে বস্তুবাদী ধ্যান ধারণা কম থাকবে। বস্তুবাদী ধ্যান ধারণা দিয়ে ইসলাম চলে না। আল্লামা ইকবালের কিছু কবিতা আছে, যেই কবিতাগুলো আমাদের যুবক মুসলিমদের জন্য অনেক জরুরি। এই যে বস্তুবাদী ধ্যান ধারণা, আল্লামা ইকবাল বলছেন, কভি আই নওজওয়ান ও মুসলিম তাদাব্বুর ভি কিয়া তুনে। হে মুসলিম যুবক, তুমি কি কখনো ভেবে দেখেছো, ও কিয়া গর্দো থা তু জিসকা হ্যায় এক টুটা হুয়া তারা। তুমি কাদের উত্তরসূরি, কাদের বংশধর, এটা কি কোনো সময় ভেবে দেখেছো? তুঝে উস কওম নে পালা হ্যায় আগোশে মোহাব্বত মে। তোমাকে ওই জাতি, ওই সম্প্রদায়, ওই কওম লালন পালন করেছে, ওই কওমের তুমি উত্তরসূরি, ওই কওমের তুমি বংশধর। কুচল ডালা থা জিসনে পাও মে তাজে সরদারা। যেই কওম, যেই জাতি এক সময় নিজেদের পায়ের নিচে বিশ্বের প্রতাপশালী মহাশক্তিধর রোমান এবং পারস্য এম্পায়ারকে নিজেদের পায়ের দলে পদদলিত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গাদাই মে ভি ও আল্লাহ ওয়ালে থে গয়ুর ইতনে, গরিব বেচারা, লাচার, টাকা পয়সা বিহীন, অর্থ ধন দৌলতবিহীন এই মুসলমানেরা এতটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল। তোমার পূর্বপুরুষ তাদের গরিবী অবস্থায়, তাদের টাকা পয়সা বিহীন অবস্থায় গাইয়ুর ইতনে থে, এতটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল, এতটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল কে মুনঈম কো গদাই সে ডর থা বখশিশ কা, কে যারা তাদের উপর দয়া করবে, ইহসান করবে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, উপহার দিয়ে, এই রকম কোটিপতি, এই রকম লাখপতিরা ভয় পেত ওই সমস্ত জুতাবিহীন, ওই সমস্ত পোশাকবিহীন জীর্ণ শীর্ণ গরিব মানুষদেরকে, তাদের আত্মমর্যাদার উঁচুতার কারণে। আল্লাহু আকবার। শক্তিশালীরা, কোটিপতিরা, লাখপতিরা তাদের আত্মমর্যাদার সামনে ভয় পেত, নিজেকে ছোট মনে করত, অথচ তারা গরিব ছিল, জীর্ণ শীর্ণ ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বস্তুবাদী ধ্যান ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন চিঠি লেখা হলো বাইতুল মাকদেস বিজয় করার জন্য, পাদ্রীরা বাইতুল মাকদেস হস্তান্তর করতে রাজি নয় যতক্ষণ না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। চিঠি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, আনা আতি, আমি আসতেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ঐতিহাসিকদের মাধ্যমে সত্য প্রমাণিত যে তিনি তার চাকরের সাথে তার বাহনকে ভাগ করে করে পালাক্রমে আসছিলেন।
যখন তিনি বাইতুল মাকদেসের গেটে উপবিষ্ট, তখন তিনি উটের রশি ধরে টানছেন এবং তার গায়ে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাক। মুসলমানদের সেনাপতি কাছে এসে কানে কানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি কি ধরনের পোশাক পরে এসেছেন হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন? এই পাদ্রীদের সামনে, খ্রিস্টানদের সামনে আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই থাকলো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা ছিলাম ক্ষমতাবিহীন, রাজত্ববিহীন, ফকির, মিসকিন। জাহেলি যুগে কেউ আমাদের চিনত না, কেউ আমাদের দাম দিত না। আজকে অর্ধ পৃথিবী ওমর শাসন করতেছে, আজকে অর্ধ পৃথিবী ওমরের পদনত অধীনস্থ। এটার কারণ এটা নয় যে ওমর অনেক টাকার মালিক, এটার কারণ এটা নয় যে ওমরের অনেক শক্তি আছে, অনেক সমরাস্ত্র আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটার একমাত্র কারণ হচ্ছে ইসলাম এবং কোরআন। আল্লাহু আকবার। এই ইসলাম, এই কোরআন আমাদেরকে জাহেলি যুগ থেকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে। অতএব তুমি এই কথা বলতে পারো না, যতদিন এই ইসলাম, এই কোরআন আমাদের সাথে থাকবে ততদিন সম্মান ইজ্জত আমাদের পদচুম্বন করবে। আর যেই দিন আমরা এটাকে ছেড়ে দিব, সেই দিন সম্মান ইজ্জত আমাদের সাথে থাকবে না। সেই দিন হীনম্মন্যতা, সেই দিন অপমান, সেই দিন হেনস্থ হতে হবে, যেটা আজকে মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে হতে হচ্ছে। এই জন্য আজকের যুবক সমাজের প্রতি প্রথম চিন্তা ভাবনা হচ্ছে বস্তুবাদী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু দুনিয়ার জন্য দিনকে বিক্রি করা যাবে না। কি জন্য? আমরা আমাদের ধন সম্পদ, আমরা আমাদের জীবন, আমরা আমাদের সময়, আমরা আমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা সব কিছু আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করেছি, আল্লাহর কাছে ব্যবসায়িক চুক্তিতে লিপ্ত হয়েছে যে আল্লাহ এগুলো সব বিক্রি করে দিলাম। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশতারাও, কিনে নিয়েছে তোমাদের জীবন, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন সম্পদ সব কিছু আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। কিসের বিনিময়ে বলেন তো? জান্নাতের বিনিময়ে। সুতরাং আমাদের তো দুনিয়াতে পাওয়ার কিছু থাকতে পারে না। ওই যে পবিত্র কোরআনের ওই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখনই তাদের উপর কোনো বিপদ, কোনো মুসিবত চেপে আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই ফিরে যাব। এটার যেটা মূল থিম, মূল কথা, মূল আবেগ, মূল অনুভূতি, সেটা হচ্ছে ইন্না লিল্লাহ, আমি নিজেই তো আল্লাহর। আমি নিজেই কার? আল্লাহর। মানে আমার যা ধন সম্পদ, সয় সম্পত্তি ছিল, এটাও কে মালিক? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে কোথাও বলেননি মুসলমানদেরকে, মুমিনদেরকে, যে তোমরা তোমাদের ইনকাম আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলেছেন আমার দেওয়া রিজিক, মিম্মা রাযাকনা, তোমার পকেটে যদি 500 টাকা থাকে, ওই টাকা কার দেওয়া? এটা আল্লাহ বলছে, মিম্মা রাযাকনা, আমার দেওয়া রিজিক। তুমি যদি কোটি টাকার মালিক হও, ওটাও মিম্মা রাযাকনা, আমার দেওয়া রিজিক। তাহলে ইন্না, আমি নিজেই তো আল্লাহর। মানে আমি যদি কোটি টাকার মালিক হই, আমি যদি 10টা সন্তানের মালিক হই, 4টা স্ত্রীর মালিক হই, আমি যদি 1000 তলা বিল্ডিং এর মালিক হই, সবকিছু কার? আল্লাহর। তখন আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে আমার কিছু করার আছে? ইন্না লিল্লাহ। কোটি টাকা হারিয়ে গেলেও ইন্না লিল্লাহ। কোটি টাকা কার ছিল? আল্লাহর ছিল। আমার 3টা সন্তানের একটা মারা গেল, ইন্না লিল্লাহ। আরে আমি নিজেই তো আল্লাহর। ওই সন্তান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়া সন্তান যদি আল্লাহ নিয়ে যায়, আমার কিছু করার আছে? কিছু করার নাই। ইন্না লিল্লাহ, আমি তো নিজেই আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি ফিরেও যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক সমাজকে বস্তুবাদী চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এবং একটা মজবুত শক্তিশালী পরিবার গঠন ছাড়া এই জাতির উন্নয়ন বা মুক্তি সম্ভব নয়। দ্বিতীয়ত, প্রোডাক্টিভ হতে হবে। উৎপাদন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে মেশিন, আর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট টাইম দিয়ে পাঠিয়েছে। আর সময় হচ্ছে আল্লাহর সৃষ্টি। সময় কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সময় কিন্তু আপেক্ষিক। সময় হচ্ছে আপেক্ষিক। আপনি এখান থেকে 5 মিনিটে একটা রাস্তা পার হবেন, একজন 1 মিনিটে পার হবে, একজন 1 সেকেন্ডে পার হবে, এটাই সময়।
কেউ 1 সেকেন্ডে ওই রাস্তা অতিক্রম করলো, কেউ 5 মিনিটে করলো, কেউ 5 ঘন্টায় করলো। সময় সম্পূর্ণরূপে আপেক্ষিক। এই জন্য সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা আমাদের সময়ের সাথে আল্লাহর অস্তিত্বকে কম্পেয়ার করতে পারি না, যে আমার এখানে দিনরাত 24 ঘন্টায় হয় মানে আল্লাহর ওখানেও দিনরাত 24 ঘন্টা হয়, এটা নয়। কেননা ওই সময়ের সৃষ্টিকর্তাই আল্লাহ, এটা আল্লাহ এভাবেই ইনস্টল করেছেন, এইভাবেই সফটওয়্যার সেট আপ দেওয়া আছে যে এখানে 24 ঘন্টায় দিনরাত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিবেন কিয়ামতের মাঠে, থাকবে না। তখনকার দিন হবে অন্যরকম, তখনকার রাত হবে অন্যরকম, তখনকার টাইম টেবিল হবে অন্যরকম। কেননা এই সময়ের সৃষ্টিকর্তা তো আল্লাহ। তো এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিয়েছেন। একজন রিক্সা চালককে দিয়েছেন, একজন মুসলিমকে দিয়েছেন, একজন কাফেরকেও দিয়েছেন। মুসলিম দেশকেও দিয়েছেন, কাফের দেশকেও দিয়েছেন। মুসলিম আলেমকেও দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন। সময় আল্লাহ সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিয়েছেন। যে যেভাবে কাজে লাগাবে তার ফল সে সেভাবে পাবে, এটা আল্লাহর ওয়াদা। আজকে যদি একটা রিক্সাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তাহলে সে 500 টাকা ইনকাম করলে ওটা তার উৎপাদন। এই যে ক্যামেরাগুলো কাজ করতেছে, এগুলো এই ক্যামেরাগুলোর উৎপাদন। মাইক আওয়াজ দিচ্ছে, এটা মাইকের উৎপাদন। একটা মেশিন আজকে 1000 পৃষ্ঠা ছেপেছে, সেটা তার উৎপাদন। একটা মেশিন আজকে সুতা তৈরি করেছে, কাপড় বের করেছে, সেটা তার উৎপাদন। যুবক সমাজ কি উৎপাদন করতেছে, কি তারা দিচ্ছে দেশ এবং জাতিকে, তারা তাদের সময়টা কি কাজে লাগাচ্ছে, 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড সময় কাজে লাগতেছে কিনা, প্রোডাক্টিভ কিনা, কিছু উৎপাদন হচ্ছে কিনা, এটাই হচ্ছে সফলতার, মুসলমান সহ যে কারো সফলতার মূল থিওরি। 24 ঘন্টা সময়কে যথোপযুক্তভাবে কাজে লাগাতে হবে। ওই যে যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুক, টুইটার, ইউটিউব, ফ্রি ফায়ার, গেমস, এদেরকে আমি বলেছি যে এদেরকে তুলে কোথায় ফেলতে হবে? ডাস্টবিনে ফেলে দিতে হবে। কি জন্য? তারা সারাদিনে কোনো কিছু উৎপাদন করতে পারছে না। আর সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে পড়াশোনায় ইনভেস্ট করা। কোটি টাকা ইনভেস্ট করার চাইতে বড় ইনভেস্ট হচ্ছে জ্ঞানে ইনভেস্ট করা। এটা এক সময় রিটার্ন ব্যাক করবে, সুদে আসলে অনেক বেশি হে। এই জন্য জ্ঞান অর্জন করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের যুবকদেরকে বস্তুবাদী থেকে মুক্ত হওয়া এবং প্রোডাক্টিভ হওয়া, উৎপাদন ক্ষমতা বাড়ানো। এবার এই উৎপাদন ক্ষমতার সাথে দিনী ভাইদের কিছু সম্পর্ক আছে। দিনী ভাইদের কি সম্পর্ক আছে? যারা প্র্যাকটিসিং না, তারা ফেসবুক, টুইটার, ইউটিউব, ফ্রি ফায়ার, ভিডিও গেম এগুলোতে লিপ্ত। আর যারা প্র্যাকটিসিং তারা কিসে লিপ্ত? তারা হচ্ছে দলাদলি, গ্রুপিং, অমুক আলেম কি করলো, অমুক শায়েখ কি করলো, ফেসবুকে কমেন্ট, মারামারি, গন্ডগোল, কাদা ছোড়াছুড়িতে লিপ্ত। তাহলে তাদের সময়টাও কি হচ্ছে? নষ্ট হচ্ছে। 5টা দিনী ভাই যদি এক জায়গায় হয় আর সেটার টপিক যদি থাকে মা জারায়াত, মা জারায়াত মানে হচ্ছে পৃথিবীতে যা চলছে। পৃথিবীতে যা চলছে আলোচনা আপনার সরিষা সমপরিমাণ ফায়দা দিবে না। মা জারায়াত মানে হচ্ছে ফেসবুকে কি ট্রেন্ড আছে, ফেসবুকে কি ট্রল হচ্ছে, এটা আপনার সরিষা সমপরিমাণ উপকার দিবে না। আরবিতে এটাকে বলে মা জারায়াত, যা চলছে। 5 জন একত্রিত হলেন হয়ে আলোচনার অংশ হচ্ছে যা চলছে। তাহলে এই প্র্যাকটিসিং মুসলিমের কোনো উপকার দেশ এবং জাতি পাবে না। এই প্র্যাকটিসিং মুসলিমের কোনো উপকার ইসলাম ধর্ম পাবে না। ওরা 5 জন একত্রিত হলে বলতে হবে, ভাই আজকে কোরআনের অমুক আয়াত পড়ছিলাম, তাফসির ইবনে কাসিরে বুঝতে পারিনি, আপনি কি বুঝেছেন? আরেকজন বলবে, ভাই বুখারীর অমুক হাদিস পড়ছিলাম, এটা বুঝতে পারিনি, আপনি কি বুঝেছেন? আরেকজন বলবে, ভাই আজকে এতটুকু সূরা মুখস্থ করেছি, একটু শোনেন না। এই প্র্যাকটিসিং মুসলিমের কাজ আছে, কর্ম আছে, এ দেশ এবং জাতিকে কিছু দিতে পারবে। আর যে প্র্যাকটিসিং মুসলিমের কাজ হচ্ছে সর্বদা মা জারায়াত, সেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক অথবা দিনের সাথে সম্পৃক্ত হোক, কোন শায়েখ কোথায় কি করলো, কোন আলেম কার বিরুদ্ধে কি বললো, এই যে ট্রল করা, এইটা কোনোদিন দিনের দাওয়াতের নাম হতে পারে না। এই আদব, এই শিষ্টাচার কোনোদিন নবী রাসূলের আদব এবং শিষ্টাচার ছিল না। সে যতই আপনার দৃষ্টিতে খারাপ হোক, যতই আপনার দৃষ্টিতে বেদাতি হোক, তার যদি সৃষ্টিগত কোনো সমস্যা থাকে, তাহলে এটা কি দাওয়াতের অংশ যে আপনি তার সৃষ্টিগত সমস্যা নিয়ে কটাক্ষ করবেন? কথা বলেন না যে। আপনি কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো? আর যাকে নিয়ে আপনি ট্রল করছেন, কটাক্ষ করছেন, সে কি ফেরাউনের চাইতে খারাপ?
তারপরও আল্লাহ মুসাকে বলেছেন তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছেন হেরাক্লিয়াসের কাছে, তখনও তিনি ভালো ব্যবহার সম্মান দিয়ে চিঠি লিখেছেন। তখন তিনি তাকে কাফের বলে কটাক্ষ করে চিঠি লেখেননি। সুতরাং আমাদের যুবক সমাজ যেই ট্রেন্ডে যেইভাবে চলতেছে, এইভাবে কোশ্চেন কালে ইসলামী বিপ্লব, ইসলামের আলোড়ন, ইসলামের সফলতা, দিনের দাওয়াত প্রচার কোনো মতেই সম্ভব নয়। বরং এটা হচ্ছে অধপতনের মূল কারণ, ইসলামী দাওয়াতের অধপতনের মূল কারণ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিরক্তির কারণ হব না, যেহেতু ইতিপূর্বে অনেক শায়েখ আলোচনা করে গেছে। আমি আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আরেকটা বড় সমস্যা আমাদের যুবক এবং তরুণদের, সেটা হচ্ছে আমরা আমাদের মধ্যে পরস্পরের শত্রুতা করার জন্য নিজে থেকেই কিছু দেওয়াল তৈরি করে নিয়েছি, নিজে থেকেই কিছু পূজনীয় মূর্তি বানিয়ে নিয়েছি। আজকে একটু আল্লামা ইকবালের কবিতা বলা বেশি হয়ে যাচ্ছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, মুসলিম নেভি তামির কিয়া আপনা হারাম আওর। মুসলমানেরাও বানিয়ে নিয়েছে নিজেদের আলাদা একটা হারামের এরিয়া। কি সে হারামের এরিয়া? তাহজিব কে আজার নে তশরাওয়ায়ে সনম আওর। আজকের আধুনিক যুগের সভ্যতা, আজকের আধুনিক যুগের সভ্যতাকে আল্লামা ইকবাল আজর বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর যে মূর্তি বানাতো, আজকের আধুনিক যুগের সভ্যতা নতুন একটা মূর্তি বানিয়েছে। কি সেই নতুন মূর্তি? ইন তাজা খোদাও মে বাড়া সবসে ওয়াতান হ্যাঁ। এই আধুনিক সভ্যতা যতগুলো খোদা তৈরি করেছে, খোদা বলতে উনি পূজনীয় ইবাদতযোগ্য জিনিস বুঝাচ্ছেন। এই আধুনিক সভ্যতা যতগুলো পূজনীয় মূর্তি তৈরি করেছে, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে ওয়াতান, সেটা হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। जो पैरहान इसका है वो मजहब का कफन है। এই জাতীয়তাবাদের যে উর্দি কাপড় জামা, এটাই হচ্ছে মাযহাব বা ইসলামের কাফন। জাতীয়তাবাদ কিসের কাফন? ইসলামের কাফন। জাতীয়তাবাদ মানে আপনি আপনাদের মধ্যে যে দেওয়াল তৈরি করে নিয়েছেন, আঞ্চলিকতাবাদের, দলীয় গোড়ামির, সাংগঠনিক গোড়ামির, দেশ ভিত্তিক অঞ্চল ভিত্তিক ভাগ, দল ভিত্তিক ভাগ, এটাই হচ্ছে ইসলামের কাফন তথা ইসলামের আলোড়নকে, ইসলামের বিপ্লবকে নষ্ট করার একমাত্র মাধ্যম। তারপর আল্লামা ইকবাল বলছেন, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়। এই মুসলমান যুবক, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়। তোমার বাহু তাওহীদের বলে বলিয়ান। ইসলাম তেরা দেশ হ্যায় তু মুস্তাফা ভি হ্যায়। তোমার একমাত্র দেশের নাম হচ্ছে ইসলাম, আর তোমার একমাত্র পরিচয়ের নাম হচ্ছে তুমি মুহাম্মাদি। এটাই তোমার একমাত্র পরিচয়। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। ইসলামের নির্দিষ্ট কোনো সীমানা নেই। চীনও আমাদের, আরবও আমাদের, হিন্দুস্তানও আমাদের। মুসলিম হ্যায় হাম, আমরা হচ্ছি মুসলমান। ওয়াতান হ্যায় সারে জাহাঁ হামারা, পুরো দুনিয়ায় আমাদের মাতৃভূমি। পুরো দুনিয়ায় আমাদের কি? মাতৃভূমি। নাহি তেরা নাশেমান কসরে সুলতানি কে গুম্বদ পর। হে মুসলমান যুবক, তোমার বসবাস করার জায়গা নয় উন্নত আরামদায়ক প্রাসাদে। তু শাহি হ্যাঁ, তুমি তো ঈগল পাখি। বসেরা কর পাহাড়ো কি চটানো মে। পাহাড়ের, মরুভূমির সেই উপত্যকার যে কষ্ট, এই কষ্ট, এই পরিশ্রমই হচ্ছে তোমার একমাত্র রাস্তা। আল্লামা ইকবাল আরো বলছেন, क्या कहूं तुझसे कि वो সাহরা নশি क्या थे। আজ তোদেরকে আমি কি বলবো যে মরুভূমির ওই রাখালেরা কেমন ছিল। জাহাঙ্গীর, জাহাদার, জাহা বাও, জাহা আরা। মরুভূমির ওই রাখালিরা ছিল বিশ্বের শাসক, বিশ্বের রক্ষক এবং বিশ্বের শাসনকর্তা, বিশ্বের একমাত্র আধিপত্য, নতুন সভ্যতা, নতুন সংস্কৃতির রচয়িতা। তুঝে আবা সে আপনে কোই নিসবত হো नहीं सकती। তোদের তো নিজেদের বাপদাদাদের সাথে কোনো নিসবত, কোনো সম্পর্কই নাই। কি জন্য নাই? তো গুফতার ও কিরদার, তোরা কথা বলিস বেশি, কাজ করিস কম।
আর আগের যুগের আমাদের যারা সালাফ ছিল তারা কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তু সাবিত ও সাইয়ারা, তোরা হচ্ছিস অলস আর ওনারা হচ্ছেন সবচেয়ে কর্মঠ, সবচেয়ে পরিশ্রমী। মেরা তরিক আমিরি নাহি ফকিরি হ্যায়, মুসলমানদের রাস্তা টাকা পয়সার মালিক হে, আমির হে হতে হবে, এইটা মুসলমানদের রাস্তা নয়। ফকিরি, ফকিরি মে আপনা নাম পায়দা কর, গরিব হওয়ার মধ্যে নিজেদের নাম সৃষ্টি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। গরিবি মে আপনা নাম পায়দা কর, গরিব হয়েও যদি আত্মমর্যাদা থাকে তো পৃথিবী শাসন করা সম্ভব। গরিব হয়েও যদি আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, নিজের দিন, নিজের ইসলামের প্রতি অটল বিশ্বাস, অবিচল আস্থা থাকে, তাহলে পৃথিবী শাসন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যুবকদের উদ্দেশ্যে আমার আজকের আলোচনার সারমর্ম যদি আমি টানতে চাই, প্রথম কথা হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে আমাদের সমাজ যে দূষিত, পচে গলে নষ্ট হয়ে গেছে, এটার প্রতি মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত, প্রোডাক্টিভ কিছু করতে হবে আমাদেরকে, সেটা দুনিয়ার ক্ষেত্রেও দিনের ক্ষেত্রেও। দিনের ক্ষেত্রে প্রোডাক্টিভ মানে এই যে একটা প্রোগ্রাম আয়োজন করা, এটা অনেক সহজ। একটা মিছিল, একটা সমাবেশ আয়োজন করা অনেক সহজ। তাকবীর দিয়ে হরতাল আয়োজন করা, মিছিল করা অনেক সহজ। কিন্তু সূরা ফাতিহা সঠিকভাবে পড়া সহজ নয়। এখানে কয়জন উপস্থিত সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারবে? মসজিদে মক্তব চালানো, কোরআন শিক্ষার অনুষ্ঠান করা, মুসলমানদেরকে শিক্ষিত করা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, এটা অত সহজ নয়, এটা কঠিন। আর ইসলাম আবেগ নয়, বরং ইসলাম বিবেক দিয়ে চলে। অতএব আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি, এই যে মাজারায়াত, ট্রেন্ড, ট্রোল, এগুলোর পিছনে না ছুটে, কে কি করলো তার পিছনে না পড়ে প্রোডাক্টিভ কিছু করতে হবে, যেটা গঠনমূলক, দেশের কাজ দিবে, জাতির কাজ দিবে, ইসলামের কাজে দিবে। এরকম গঠনমূলক কাজে প্রত্যেক যুবককে সময় ব্যয় করতে হবে। তাহলে আমরা দেশ এবং জাতির কোনো উপকারে আসতে পারবো। আর সর্বশেষ, এই যে আমরা নতুন পূজনীয় মাবুদ মূর্তি বানিয়ে নিয়েছি, সেই মূর্তিগুলো হচ্ছে জাতীয়তাবাদের মূর্তি, আঞ্চলিকতাবাদের মূর্তি, দলীয় গোড়ামির মূর্তি, সাংগঠনিক গোড়ামির মূর্তি। এই মূর্তিগুলোর আমরা যতদিন ইবাদত করব, এই মূর্তিগুলোর যতদিন আমরা পূজা করব, ততদিন আসলে আমরা আমাদের সেই সঠিক রাস্তা খুঁজে পাব না। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজের জন্য একত্রিত হয়ে দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমার এবং আপনার ভ্রাতৃত্বের মানদণ্ড, আমার এবং আপনার ভালোবাসার মানদণ্ড হবে ওই জিনিস, ওই মাধ্যম, এটা নয়। আমরা সবাই হচ্ছে উখুওয়াহ আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্বের যে মানদণ্ড, এই ইসলামী ভ্রাতৃত্বের মানদণ্ডে একজন আর একজনের সাথে সম্পৃক্ত, একজনের হক আর একজনের উপর আছে, প্রত্যেক মুসলিমের হক আর এক মুসলিমের উপরে আছে। সুতরাং আমাদের এই আধুনিক সভ্যতা, আধুনিক যুগ যে মূর্তিগুলো তৈরি করেছে, এই মূর্তির দেওয়াল আমাদের মধ্যে রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই আবেদন, এই আবদার এবং আপনাদেরকে সংক্ষিপ্ত দাওয়াত, জাল জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স 23-24 ডিসেম্বর রাজশাহী এবং 13-14 জানুয়ারি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এই দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।